সরাসরি দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের গঙ্গাসাগর এলাকা আর কপিলমুনি মন্দির থেকে ঢিলছড়া দূরত্বে শ্রীরাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পক্ষ থেকে এবারের যে পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছে, এই পূজা মণ্ডপের ভেতরে কি আমরা প্রবেশ করছি, এর মধ্যেই রয়েছে 19টি দুর্গা প্রতিমা এবং এই দুর্গা প্রতিমাগুলো কীভাবে তৈরি করা হয়েছে এবং কেন তাদের উদ্দেশ্য কী রয়েছে সেই উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা যাচ্ছি এই মণ্ডপের মধ্যে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো সৌরভকে একবার দেখাতে মায়ের মন্দিরটাকে। মায়ের মন্দিরের মধ্যে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মন্দির ইতিমধ্যে কিন্তু এদের একটি থিম, যেভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে দিনের পর দিন, যেভাবে এখানে জলোচ্ছ্বাস হচ্ছে, কপিলমুনি মন্দির যেখানে আস্তে আস্তে ভাঙন শুরু করেছে, এখানের আজ এবারে থিম রয়েছে জলবায়ু সুরমর্দিনী। আর এই জলবায়ু সুরমর্দিনী কেন করা হয়েছে, আমাদের সামনে রয়েছেন এই এলাকার উপপ্রধান, এই ছাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সেই সঙ্গে এই যে সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, সেই কমিটির একজন তিনি সম্পাদক রয়েছেন, ওনার সঙ্গে আমরা কথা বলে নেব। কি নাম আপনার? হরিপদ মণ্ডল। এই যে আপনাদের যে থিম, এই থিমটা কেন? জলবায়ু সুরমর্দিনী আমরা এই জন্যই করেছি, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির আবির্ভাব ঘটিয়ে মরতে এসেছিলেন দেবী মহামায়া। আর প্রকৃতি নামক যে রাক্ষস আমাদের আমপান থেকে শুরু করে আয়লা থেকে শুরু করে ফণি, বুলবুল, ইয়াস, জাওয়াত, এমনি করে একের পর এক সারা পৃথিবীর একটা বৈচিত্র্যময় দ্বীপ সুন্দরবন, সেই সুন্দরবনকে ধূলিসাৎ করার লক্ষ্যে একটার পর একটা প্রাকৃতিক বিপর্যয় চলছে। সেই প্রাকৃতিক বিপর্যয়কে রক্ষা করার জন্যে দেবী মহামায়ার কাছে আমাদের প্রার্থনা, আর এলাকাবাসীদের কাছে আমাদের প্রার্থনা, গাছ লাগান, দেশ বাঁচান, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ রাখুন, পরিবর্তে অন্য কিছু ব্যবহার করুন, স্বচ্ছতা রক্ষা করুন, আদর্শ মডেল গ্রাম গড়ে তুলুন। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। একদম ভিডিও জার্নালিস্টকে বলবো, তিনি যে থিমটার কথা বলেছেন, কপিলমুনি মন্দির সহ গঙ্গাসাগরকে রক্ষা করার স্বার্থে শুধু এই এলাকার মানুষ থেকে আরম্ভ করে এলাকার যে ভারসাম্য রক্ষা করতে পারে সেই উদ্দেশ্যে এই থিম। এই সুন্দরবনের এটা একটা প্রত্যন্ত এলাকা, তোমরা জেনে থাকবে, এটা হচ্ছে গঙ্গাসাগর তীর্থ, একদম কপিলমুনি মন্দির থেকে কিছুটা ঢিলছড়া দূরত্বে এই দুর্গা পূজার মণ্ডপ। যেটা জানা যায় প্রতি বছর লাখো লাখো মানুষ এই গঙ্গাসাগরে আসে, আর কয়েকদিনের মধ্যেই গঙ্গাসাগরের মেলা। ইতিমধ্যে কিন্তু গঙ্গাসাগর মেলা উপলক্ষে বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু সেজে উঠছে কপিলমুনি মন্দির পাদদেশে। আর ঠিক এখানে মহিষাসুর মর্দিনী, একদম মহিষাসুর মর্দিনীর প্রধান যে দুর্গা প্রতিমা রয়েছে তার দুদিকে একদমই বলবো, আমার যে বাম দিক রয়েছে অর্থাৎ ভিডিও জার্নালিস্টকে বলবো, সেখানে দেবী স্কন্দ মাতা, দেবী মহাগৌরী, দেবী কাত্যায়নী, দেবী চন্দ্রঘণ্টা থেকে আরম্ভ করে দেবী কুষ্মণ্ডা, এমনকি দেবী কালরাত্রি, দেবী শৈলপুত্রী এবং দেবী ব্রহ্মচারিণী, একদম এই সমস্ত ঠাকুর কিন্তু এদিকে রয়েছে। অন্যদিকে যে ঠাকুরগুলো রয়েছে দেবী মহালক্ষ্মী, দেবী বগলামুখী থেকে আরম্ভ করে দেবী অষ্টভুজা এবং দেবী গণেশ জননী, এছাড়া বহু রয়েছে অকাল বোধনেরও চিত্র ইতিমধ্যে কিন্তু এই জায়গায় রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই যে 19টি ঠাকুর, মূল ঠাকুরের পাশে 18টি ঠাকুর, এই পূজার একটাই কারণ হচ্ছে গঙ্গাসাগরকে রক্ষা করা এবং এই জীব বৈচিত্র্য যেভাবে ধ্বংস হচ্ছে, যেভাবে দুষ্কৃতী মানুষগুলো অকালে যেভাবে ম্যানগ্রোভ ধ্বংস করছে, তাদের যাতে বিরত থাকতে রাখা এবং তাদের সুবুদ্ধি দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম এই এলাকার যে উপপ্রধান আছে হরিপদ মণ্ডলের সঙ্গে। তিনি একদম বিস্তৃতভাবে জানিয়েছেন এই গঙ্গাসাগর হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী একদম গড় নিজের এলাকা, আর সেখানে এই দুর্গা মণ্ডপ ঘিরে মানুষের উৎসাহের কম নেই। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ট্রাইব টিভি।